মেঘের রাজ্য, ঝর্ণার দেশ, আর একদম স্বপ্নের মতো একটা জায়গা মেঘালয়। তুমি কি জানো ভারতের সবচেয়ে সুন্দর ওয়াটারফল, ক্রিস্টাল ক্লিয়ার নদী আর লিভিং রুট ব্রিজ সব একসাথে পাওয়া যায় এখানেই। এই ভিডিওতে আমি তোমাদের শুধু জায়গা দেখাবো না, আমি তোমাদের দেব কমপ্লিট 10 দিনের আইটিনারি, যেখানে কভার হবে খাসি হিলস, জয়ন্তিয়া হিলস আর গারো হিলস, সাথে হিডেন ওয়াটারফলস, কেভস, অফবিট প্লেসেস, সব কিছু। সো তুমি যদি মেঘালয় ট্রিপ প্ল্যান করছো, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিও তোমার পুরো ট্রিপ প্ল্যান রেডি করে দেবে। কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার 3টে অপশন রয়েছে। অপশন 1, ফ্লাইটে করে কলকাতা এয়ারপোর্ট থেকে বাগডোগরা এয়ারপোর্টের ফ্লাইট আপনারা পেয়ে যাবেন। সময় লাগবে 1.5 ঘন্টা আর খরচ পড়বে 3000 থেকে 7000-এর মধ্যে। অপশন 2, ট্রেন হচ্ছে সবথেকে বেস্ট আর অ্যাফোর্ডেবল অপশন, আর ট্রেনে করে পার হেড 1400 টাকা করে ভাড়া লাগবে আর সময় লাগবে 18 ঘন্টা থেকে 20 ঘন্টার মধ্যে। অপশন 3, বাস হচ্ছে আপনারা স্প্ল্যানেড থেকে বাস পেয়ে যাবেন গুয়াহাটির, কিন্তু এই অপশনটা আমি সাজেস্ট করব না, কারণ এখানে বাসে করে অনেক বেশি সময় লেগে যাবে গুয়াহাটি পৌঁছাতে আর খরচাও অনেক বেশি হয়ে যায়। গুয়াহাটি পৌঁছানোর পর আমরা আমাদের জার্নি স্টার্ট করব গারো হিলস থেকে, তারপরে আমরা যাব খাসি হিলস এবং সবথেকে লাস্টে যাব জয়ন্তিয়া হিলস। গুয়াহাটি পৌঁছানোর পর আমরা আমাদের জার্নি স্টার্ট করব প্রথমে গারো হিলস থেকে, তারপরে যাব খাসি হিলস এবং সর্বশেষে আমরা যাব জয়ন্তিয়া হিলস। তো গারো হিলসের সবথেকে ফেমাস যে জায়গাটা আছে সেটা হচ্ছে ওয়ারিছোড়া যাওয়ার জন্য আমাদের সবথেকে আগে গুয়াহাটি থেকে এমাংগ্রে ভিলেজ পর্যন্ত যেতে হবে। গুয়াহাটি থেকে এমাংগ্রে ভিলেজ পৌঁছানোর জন্য আপনারা গুয়াহাটি থেকে শেয়ার্ড ক্যাব পেতে পারেন, কিন্তু সেটার সম্ভাবনা খুবই কম, তাই আগে থেকে ক্যাব বুক করে রাখাটাই ভালো অপশন। শেয়ার্ড গাড়ি যদি আপনারা করেন তাহলে খরচা পড়বে পার হেড 800 টাকা থেকে 1200 টাকার মধ্যে, আর যদি প্রাইভেট ক্যাব বুক করেন তাহলে খরচ পড়বে 5000 থেকে 7000-এর মধ্যে। গুয়াহাটি থেকে এমাংগ্রের এই জার্নিটা অনেকটা লং কিন্তু খুব সুন্দর, আর এমাংগ্রে পৌঁছে আপনারা বুঝতে পারবেন যে সিটি লাইফ থেকে কমপ্লিটলি দূরে আপনারা চলে এসেছেন। এই জার্নির টোটাল সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা মতন। এমাংগ্রেতে আমরা ছিলাম গাংচিং হোমস্টেতে। এই হোমস্টেতে আমাদের রুম রেট পার নাইট 2000 টাকা করে পড়েছিল ইনক্লুডিং ব্রেকফাস্ট, আর গাংচিং হোমস্টের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি, আপনারা চেক করে নিতে পারেন। ডে 2, ওয়ারিছোড়া অ্যান্ড জারিশিল ফিশ স্যাংচুয়ারি। মেঘালয়ার হিডেন প্যারাডাইস হলো এই ওয়ারিছোড়া, আর এখানে পৌঁছানোর জন্য আপনাদের দরকার পড়বে 4x4 ভেহিকেলের। তো এই ভেহিকেলগুলো এখানে যেখানে আপনারা থাকবেন যেই হোমস্টেতে, সেখান থেকে কথা বলে আপনারা আগে থেকে বুক করে নিতে পারবেন। এই জিপগুলোর ভাড়া টোটাল 4000 টাকা করে হয়, আর আপনারা যদি 4 জন বা 6 জন থাকেন তাহলে টাকার পরিমাণটা অনেকটা কমে যায় পার হেড। এছাড়াও আপনাদেরকে গাইডের টাকা আর এন্ট্রি ফিস আলাদাভাবে দিতে হবে। ওয়ারিছোড়া হচ্ছে মেঘালয়ার সবচেয়ে আর আনটাচড জায়গাগুলোর মধ্যে একটা, তো এই ওয়ারিছোড়াকে আপনারা নিজেদের আইটিনারিতে অবশ্যই জায়গা দিন। ওয়ারিছোড়া থেকে ফিরে এসে হোমস্টেতে লাঞ্চ সেরে নিয়ে সোজা বেরিয়ে পড়ুন জারিশিল ফিশ স্যাংচুয়ারির দিকে। এমাংগ্রে ভিলেজ থেকে প্রায় 10 কিলোমিটার দূরে রয়েছে এই ফিশ স্যাংচুয়ারিটা। এই ফিশ স্যাংচুয়ারির স্পেশালিটি হলো এটা কিন্তু একদমই কৃত্রিম উপায়ে তৈরি না, পুরোপুরি ন্যাচারাল, আর এখানে রয়েছে একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, আর তার মধ্যেই আপনারা দেখতে পাবেন প্রচুর মাছ। এখানে আসার আগে অনেকেই এখানে মুড়ি নিয়ে আসেন মাছেদের দেওয়ার জন্য, তো এই জায়গায় আপনাদের খুবই ভালো লাগবে আর এই জায়গাটা একদমই মিস করবেন না। ডে 3, এমাংগ্রে টু শিলং ভায়া সিজু কেভ অ্যান্ড নারকামা কেভ। ডে 3-তে খুব সকালে বেরিয়ে পড়ুন এমাংগ্রে থেকে শিলং যাওয়ার জন্য, আর মাঝখানে কভার করে নিন সিজু কেভ অ্যান্ড নারকামা কেভ। এমাংগ্রে থেকে শিলংয়ের এই জার্নিটা অনেকটা লং, প্রায় 8 থেকে 9 ঘন্টা মতন সময় লেগে যায়।
তাই আমি সাজেস্ট করব আপনারা সিজু কেভ অর নারকামা কেভ এই দুটোর মধ্যে যে কোনো একটা কেভে গিয়ে এক্সপ্লোর করে নিন, কারণ দুটো যদি এক্সপ্লোর করতে যান তাহলে শিলং পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। আমরা চুজ করেছিলাম সিজু কেভ, আর এই কেভটা ব্যাট কেভ নামেও পরিচিত। এখানে অসংখ্য বাদুড় আপনারা দেখতে পাবেন, আর তার সাথে এখানে লাইমস্টোনও আপনারা দেখতে পাবেন। আর এই কেভটা একদম ন্যাচারাল ফরমেশন। কেভ এক্সপ্লোর করে আপনারা সোজা লং ড্রাইভ করে পৌঁছে যান শিলংয়ে। আর মাঝ রাস্তায় একটা জায়গা পড়ে, সেটা হচ্ছে মারখাম ভ্যালি। এই ভ্যালিটা আপনারা যদি চান তাহলে এক্সপ্লোর করে নিতে পারেন, খুব সুন্দর একটি জায়গা। আমরা যখন গেছিলাম তখন মারখাম ভ্যালিতে রাস্তার কাজ হচ্ছিল রোড কনস্ট্রাকশনের, তাই জন্য আমরা মারখাম ভ্যালি পর্যন্ত পৌঁছাতে পারিনি। তো আপনারা আপনাদের ট্রাভেল লিস্টে অবশ্যই মারখাম ভ্যালিকে রাখতে পারেন। সন্ধে 7টার মধ্যে আপনারা শিলং পৌঁছে যাবেন, আর শিলং পৌঁছে শিলংয়ের হোটেলে আপনারা রেস্টও নিতে পারেন, বা আপনারা শিলং মার্কেটও এক্সপ্লোর করতে পারেন। শিলংয়ে যেই হোটেলে আমরা ছিলাম সেখানকার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ডে 4 শিলং টু চেরাপুঞ্জি। আজকে আপনারা সকালবেলা শিলং থেকে বেরিয়ে সোজা চলে যান চেরাপুঞ্জি, আর মাঝখানে এক্সপ্লোর করে নিন অনেকগুলো ওয়াটারফলস। শিলং থেকে চেরাপুঞ্জি পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে আপনারা চেরাপুঞ্জি পৌঁছে যাবেন। আর মাঝ রাস্তায় পড়বে এলিফ্যান্ট ওয়াটারফল। এলিফ্যান্ট ওয়াটারফল একটা 3 লেয়ার্ড ওয়াটারফল, আর এই ওয়াটারফলটা খুব ফেমাস ট্যুরিস্টদের মাঝখানে। তো আপনারা অবশ্যই এই ওয়াটারফলকে এক্সপ্লোর করে নিন, তারপরে সোজা বেরিয়ে যান চেরাপুঞ্জিতে। চেরাপুঞ্জিতে সব থেকে ফেমাস যে ওয়াটারফলটা আছে সেটা হচ্ছে ওয়াই সেডং। তো ওয়াই সেডং ওয়াটারফলটাও একটা 3 লেয়ার্ড ওয়াটারফল, আর এটা খুবই সুন্দর। মানে আপনারা চোখে যদি না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না, জল একদম কাঁচের মতন ক্লিয়ার। তো এই ওয়াটারফলটা অবশ্যই আপনারা লিস্টে রাখুন। ওয়াইসেডং এক্সপ্লোর করে আপনারা সোজা চলে যান নোয়াখালীকায় ওয়াটারফল দেখতে। আর এই নোয়াখালীকায় ওয়াটারফল মেঘালয়ের সবথেকে উচ্চতম ওয়াটারফলের মধ্যে একটি। নোয়াখালীকায়কে মেঘালয়ের সবথেকে ফেমাস ওয়াটারফলসও বলা যেতে পারে। আর নোয়াখালীকায় ওয়াটারফলস দেখে আপনারা চলে যান আরোয়া কেভস। আরোয়া কেভ এখানকার সবথেকে ফেমাস কেভ, আর এখানে গেলে আপনাদের সেরকম কোনো খাটাখাটনির প্রয়োজন পড়বে না, অনেকটা সিম্পল রাস্তা, কিন্তু কেভের ভেতরে আপনারা অনেকটা দূর পর্যন্ত যেতে পারবেন। এই কেভটা ফুললি এক্সপ্লোর। আরওয়া কেভের পর আপনারা আরও একটি ফল এখানে এক্সপ্লোর করতে পারেন, যেটা হচ্ছে ওয়াকাবা ফলস। ডে 4 আপনাদের এখানেই শেষ করতে হবে। আর চেরাপুঞ্জির সোহরাতে খুব ভালো ভালো হোমস্টে পাওয়া যায়, এখানে আপনারা আজকের রাতটা স্টে করে নিন। আর আমাদের যে হোমস্টেটা ছিল তার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। ডে 5 চেরাপুঞ্জি টু স্নোপেডং। ডে 5-এ আপনারা একদম সকালবেলা বেরিয়ে সোজা চলে যান এখানকার হিডেন ওয়াটারফল পোংলেয়ার ওয়াটারফল। তো এই ওয়াটারফল আপনাদের কিছুটা ট্রেক করে যেতে হবে, প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে এই ওয়াটারফলে ট্রেক করে ঘুরে সবকিছু এক্সপ্লোর করতে। আর এখানে আপনাদের সকালবেলা একদম ভোরবেলা বেরিয়ে পড়লে খুব সুবিধা হবে। পুংলেয়ার ওয়াটারফলের একদম পাশেই রয়েছে গার্ডেন অফ কেভস, তো এখানে অবশ্যই আপনাদের ভিজিট করা দরকার। এই জায়গাটা এক্সপ্লোর করতে মোটামুটি 1 ঘন্টা মতন সময় লাগবে। আর গার্ডেন অফ কেভস এক্সপ্লোর করার পরেই একদম সময় অপচয় না করে বেরিয়ে পড়ুন স্নোপেডং এর দিকে। স্নোপেডং পৌঁছানোর আগে আপনারা এক্সপ্লোর করে নেবেন মলিলং ভিলেজ, তার সাথে সিঙ্গেল ডেকার ব্রিজ এবং ডকি। প্রথমেই চলে আসুন লিভিং রুট ব্রিজ। এই লিভিং রুট ব্রিজ এখানে কিন্তু ম্যানমেড এবং 200 বছর ধরে এই একই জায়গাতে রয়েছে। এটি হচ্ছে সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ। আর একটি ডাবল ডেকার লিভিং রুট ব্রিজও রয়েছে, কিন্তু সেখানে আপনারা যেতে গেলে পুরো একটা দিন সময় লেগে যাবে। লিভিং রুট ব্রিজের একদম কাছেই রয়েছে মৌলিলং ভিলেজ। তো লিভিং রুট ব্রিজ এক্সপ্লোর করার পর চলে আসুন এখানে। এই গ্রামে এসে আপনারা বুঝতে পারবেন যে এই গ্রামটিকে এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম কেন বলা হয়।
অনেক সুন্দর এই গ্রামটি। তো এই গ্রামটি অবশ্যই আপনাদের ট্রাভেল লিস্টে রাখবেন। মাউলিলং ভিলেজ ঘুরে সোজা বেরিয়ে পড়ুন স্নোপেডংয়ের উদ্দেশ্যে। মাঝপথে দেখে নিন ডাউকি। ডাউকিতে বোটিং করার অপশনও পেয়ে যাবেন, খুব ভালো পরিষ্কার জল পেয়ে যাবেন, তার সাথেই আপনারা এখানে বাংলাদেশের বর্ডার পর্যন্তও যেতে পারবেন। ডাউকিতে বোটিংয়ের এক্সপিরিয়েন্স অসাধারণ, এটা কিন্তু মিস করা যাবে না। আপনারা যদি চান ডাউকিতেও রাতে স্টে নিতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব আপনারা ডাউকি ভালোভাবে ঘুরে তারপর স্নোপেডংয়ে গিয়ে সেখানে স্টে নিয়ে নিন। স্নোপেডংয়ে নাইট লাইফ অনেক বেটার, আর আপনারা কাসলের মতন একটা ফিল পাবেন এখানে। আর এখানে অনেক টেন্টসের ব্যবস্থাও করা আছে, প্লাস আপনারা হোমস্টেও পেয়ে যাবেন। আমাদের হোমস্টের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। স্নোপেডংয়ে থাকার আরেকটি মেন রিজন যেটা আছে সেটা হলো নেক্সট ডে সকালবেলা কিন্তু আপনারা স্নোপেডংয়ে বোট রাইড করতে পারবেন। আর ডাউকির থেকে স্নোপেডংয়ের বোট রাইড কিন্তু অনেকটা বেটার, আপনারা পুরো ক্লিয়ার ওয়াটার স্নোপেডংয়ে পেয়ে যাবেন। ডে 6 স্নোপেডং টু জোয়াই। আজকের দিনটা একদম রিল্যাক্সড রাখুন। সকালবেলা স্নোপেডংয়ে উঠে বোট রাইডিং করে নিন এবং 11টা থেকে 12টার মধ্যে স্নোপেডং ছেড়ে বেরিয়ে আপনারা চলে যান সোজা ক্র্যানসুরি ওয়াটারফলসের দিকে। ক্র্যানসুরি ওয়াটারফলসে আপনারা সারাটা দিন কাটাতে পারেন, কারণ এই ওয়াটারফলসটা এতটাই সুন্দর আর এখানে স্নান করতে সব থেকে বেশি মজা আপনারা পাবেন। আমরা প্রায় 3 থেকে 4 ঘন্টা ক্র্যানসুরিতেই ছিলাম। তো আপনারা যতক্ষণ ইচ্ছা এখানে থেকে ভালোভাবে স্নান টান করে এখান থেকে সোজা চলে যান জোয়াইয়ে হোমস্টে বা হোটেলে। জোয়াইয়ে আমরা ওডিসি হোমস্টেতে ছিলাম, আর এখানের ডিটেলসও আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। ডে 7 জোয়াই ওয়াটারফলস ডে। ডে 7-এ আপনারা জোয়াইতে যতগুলো ফেমাস ওয়াটারফলস রয়েছে সেগুলো আজকে এক্সপ্লোর করে নিন। জোয়াইয়ে সব থেকে ফেমাস ওয়াটারফলস যেগুলো হলো সেগুলো হচ্ছে ফিফি ওয়াটারফলস, উমরাইলেন ওয়াটারফলস অ্যান্ড লাবন ওয়াটারফলস। এই 3টে ওয়াটারফলসের মধ্যে সব থেকে ইজি আপনারা ফিফি আর উমরাইলেন ওয়াটারফলসে খুব ইজিলি পৌঁছে যাবেন, বাট লাবন ওয়াটারফলসে পৌঁছানোর জন্য আপনাদের 4x4 একটা ভেহিকেল ভাড়া করতে হবে এবং তারপরেও আপনাদের কিছুটা ট্রেক করে যেতে হবে। আর একটু ট্রাফ এই লাবন ওয়াটারফলস পর্যন্ত পৌঁছানো। তো আপনারা চাইলে এই লাবন ওয়াটারফলসকে স্কিপও করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব, কারণ এই ওয়াটারফলটা খুবই ইউনিক আর এখানকার জল হচ্ছে সব থেকে ইউনিক কালারের। তো এখানে অবশ্যই আপনারা যান। ডে 8 ক্রেমচেম্পে কেভ এক্সপেডিশন। ওয়ারিছোড়ার মতনই ক্রেমচেম্পেও মেঘালয়ের সব থেকে ফেমাস এবং ইউনিক একটি জায়গা, আর এখানে রয়েছে এশিয়ার সব থেকে ফিফথ লংগেস্ট কেভ। আর এই কেভ কিন্তু একদম ফুললি এক্সপ্লোরড না এখনো পর্যন্ত। আর এখানে আরও একটি আকর্ষণীয় জিনিস রয়েছে, সেটা হচ্ছে খাদুম ওয়াটারফলস। মেঘালয়ের সব থেকে ইউনিক ওয়াটারফলস হচ্ছে এই খাদুম ওয়াটারফলস। এইরকম ওয়াটারফলস সচরাচর দেখা যায় না। ক্রেমচেম্পে আসার জন্য আপনাদের পুনরায় 4x4 ভেহিকেল ভাড়া নিতে হবে, কারণ এখানে পার্সোনাল গাড়ি বা অন্য কোনো ক্যাব একদমই আসা যায় না। ক্রেমচেম্পে যাওয়ার জন্য 4x4 ভেহিকেলের ভাড়া পার গাড়িতে 4000 টাকা করে পড়বে। তো আপনারা যদি 6 জন বা 4 জন থাকেন তাহলে অনেক ভাড়াটা কমে যাবে। এবং তাছাড়াও ভেতরে রয়েছে বাম্বু র্যাফটিং আর প্লাস গাইড, সবকিছু মিলিয়ে আপনাদের 1000 টাকা করে পার হেড এরকম খরচা হবে। ডে 8-এ ক্রেমচেম্পে প্লাস খাদুম ফলস এই দুটো মিলিয়ে আপনাদের সারাটা দিন চলে যাবে। ডে 9 রিটার্ন জোয়াই টু গুয়াহাটি। ডে 9 হচ্ছে রিটার্নের দিন, আর এখানে আপনারা সকালবেলা হোমস্টে বা হোটেল থেকে চেক আউট করে সোজা চলে আসুন গুয়াহাটিতে এবং মাঝপথে পড়বে উমিয়াম লেক, সেটাও আপনারা এক্সপ্লোর করে নিতে পারেন। ডে 9-এই কিন্তু আপনারা রিটার্ন টিকিট আগে থেকে কেটে রাখবেন। তো গুয়াহাটি থেকে কলকাতার যে ট্রেন টিকিটটা সেটা ডে 9-এরই হবে। টোটাল বাজেট ব্রেকডাউন পার পারসন।
এখানে আমি 9 দিনের হিসাবে পার পারসন কত খরচা হতে পারে তার পুরো ডেসক্রিপশন আমি দিয়ে দিয়েছি, আপনারা চেক আউট করে নিন। এক্সট্রা সেগমেন্ট, যদি আপনাদের কাছে 9 থেকে 10 দিন অনেক বেশি মনে হয় অথবা আপনাদের হাতে এত সময় না থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমি আপনাদের জন্য 5 থেকে 6 দিন বা 3 থেকে 4 দিনেরও একটা মেঘালয়ের শর্ট ট্রিপের পুরো আইটানারি বানিয়ে দেবো। এই ছিল আমার কলকাতা থেকে মেঘালয়ের কমপ্লিট ট্রাভেল গাইড। আর আপনারা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন, আর অবশ্যই আমার সাথে শেয়ার করবেন যে এতগুলো জায়গার মধ্যে আপনাদের কোন জায়গাটা সবথেকে পছন্দ হয়েছে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই এভরিওয়ান।